وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا واجعلنا مسلمين لك কিন্তু এই সুন্নাতটা কুরবানিটা কেন এসেছে আমাদের কাছে, কেন দিয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিন? কেন সুন্নাত আবিকুম ইব্রাহিম, এই ইব্রাহিমের সুন্নাত কেন বলা হয়? আমরা এটা জানি না, জানার চেষ্টাও করি না, কারো কাছ থেকে, কোনো আলেমের কাছ থেকে জানতেও চাই না, যেভাবে আমার জানার দরকার ছিল। কিন্তু সাহাবারা জেনেছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাধ্যমে, নিজে রাত্রিবেলা ঘুমে স্বপ্নের মাধ্যমে দেখে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্ন দেয় যে আপনি আপনার একটা জিনিস কুরবানি করো। সকালে ঘুম থেকে উঠে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দুম্বা বা একটা বকরিকে কুরবানি করলেন। ফিরে রাতে আরো ঘুম থেকে আরো স্বপ্ন দেখে যে তুমি একটা কুরবানি করো তোমার পছন্দনীয় জিনিস। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানলেন যে আমার এই কুরবানি, এই বকরি আমার আল্লাহ দরবারে কবুল হয় না। একটা দুম্বাকে কুরবানি দিলেন, সেটা আল্লাহর দরবারে কবুল হয় না। আর রাত্রে তো স্বপ্ন দেখে তোমার প্রিয় তো একটা জিনিস কুরবানি করো, একটা বড় উট কুরবানি করলেন, কুরবানি আল্লাহর দরবারে পৌঁছায় না। আর রাত্রিবেলা স্বপ্ন দেখে যে তোমার প্রিয়তম জিনিসটা, সবচেয়ে তোমার যেটা প্রিয় সেটাকে তুমি কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলেন যে আমার যদি প্রিয় হয় তো সবচেয়ে প্রিয় হলো ইসমাইল। কেন ইসমাইল কেন প্রিয়? আমরা তো ধৈর্যহারা হয়ে যায়, আমরা বিবাহ করার পরে যদি 10 বছর ছেলে না হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 92 বছর পরে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠালেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 থেকে নিয়ে 92 পর্যন্ত কোনো সন্তান ছিলেন না। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রিয়তম এই জন্য যে 92 বছর পরে যদি ঘরের মধ্যে একটা টুকটুকে সুন্দর পারে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে কতটা ভালোবাসে, আমাকে কতটা মহাব্বত করে, এটা পরীক্ষা করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিত্যাগটা দেখলেন। কিন্তু আমি আপনি এই ঈদগার ময়দানে এসে আধা ঘন্টা ত্যাগ দিতে পারি না। আমি আপনি ঈদগার ময়দানে এসে আল্লাহর জন্য আধা ঘন্টা বসতে পারি না। আমি আপনি এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি একটু বুঝে থাকি, আমি বুঝতে পারলাম যে কুরবানির নাম হলো পরিত্যাগ করা, ত্যাগ করা, আত্মসমর্পণ করা। যেটা বলা হয় আত্মসমর্পণ করা। যেমন আপনি দেখবেন দুনিয়ার জমিনে কোন চোর নামাজ পড়াচ্ছে, আমার ভুল হয়ে গেল, আপনারা পেছন থেকে লোকমা দিতে পারবে, কিন্তু এই লোকমাটা কিন্তু অনেক জায়গায় উঠে গেছে। লোকমা দিলে আমরা মনে করি লজ্জায় বিষয় হয়ে যায়। কেউ যদি নামাজ পড়াতে ভুল হয়ে যায়, পেছন থেকে লোকমা দিলে আমরা কিছু বিরাট মাংসমান ঘানি হবে, তা নয়। লোকমাটা করেছে কিসের জন্য? লোকমাটা আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে কিসের জন্য? মানুষের ভুলের জন্যই তো। আমরা তার ফেরেশতা নই যে আমাদের ভুল হবে না, আমরা তো নবী নয়, আমাদেরও ভুল হবে, এই জন্য জানি দেয়া। কিন্তু আমরা মনে করি যে এই জানি দেওয়া মানে আমরা জানি না তো, বছরে একদিন নামাজ পড়তে আসছি। তাই ঈদের নামাজ আমি আপনি জানি, ওয়াজিবের নামাজ আদায় করতেছি, কাবা শরীফে মুখ করে আল্লাহু আকবার। তার নিয়মটা হলো যে ইমাম যখন নিয়ত করে আল্লাহু আকবার বলে হাত উঠিয়ে যখন হাত পানবে, প্রথমে হাত উঠাবেন, হাত উঠিয়ে তাকবীরে তাহরিমা বেনে নেবেন, তারপরে সকলে সানা পড়বে, ইমামও সানা পড়বে আর তার সাথে সাথে আমরাও সানা পড়বে। সানা পড়ার পরে আরো অতিরিক্ত 3 তাকবীর দেওয়া হবে। আপনারা যখন ইমাম আল্লাহু আকবার বলে হাত তুলবেন, আপনারা সকলে হাত তুলবেন, প্রথম তাকবীর হাত ছেড়ে দিবেন, দ্বিতীয় তাকবীর হাত তুলবে, ইমাম সাথে সাথে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার
أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد الله أكبر لا إله খুশি পেতে পারতে আমাদের বাকি আছে সেই দোকান আমি নিতেন দেবো ফোন দিয়ে দেবো মাসি মলাই কাজ না দেখ কত গুনবি তো আমার আবার কই পিতে তো